বসিরহাটের তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীরা শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিলেন। বৃহস্পতিবার রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দেওয়ার সেই ছবি দেখা গেল বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। এদিন সন্দেশখালী তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী শেখ শাহজামানের নেতৃত্বে 6 জন জেলা পরিষদের প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দিলেন। পাশাপাশি হাড়োয়া, মিনাখা, বসিরহাট 1 ও বসিরহাট 2 সহ 10টি ব্লকের তৃণমূলের জেলা পরিষদের সকল প্রার্থীরাও এদিন শান্তিপূর্ণভাবে নমিনেশন পত্র দাখিল করলেন। বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন জমার শেষ দিনেও যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে রাজনৈতিক সংঘর্ষের ছবি, সেখানে বসিরহাটের ছবিটা একটু অন্যরকম। এদিন সন্দেশখালী তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী শেখ শাহজাহানের নেতৃত্বে 6 জন জেলা পরিষদের প্রার্থী এদিন মনোনয়নপত্র জমা দিতে পৌঁছান বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। শান্তিপূর্ণভাবে চলে মনোনয়ন প্রক্রিয়া। পাশাপাশি এদিন হাড়োয়া, মিনাখা, বসিরহাট 1 ও বসিরহাট 2 সহ 10টি ব্লকের তৃণমূলের জেলা পরিষদের সকল প্রার্থীরা এদিন শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এদিন মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। এখনো কোনো রিপোর্ট অভিযোগ আছে? আসলে কি বলতো, জমি তো এখন একটা জমি চাষ করতে গেলে আগে চষতে হবে, তারপরে জমিতে পানি দিতে হবে, কাদা করতে হবে, খোয়ালি করতে হবে, তারপরে তো জমিতে ধান দেবে। আসলে তাদের যেই প্রার্থী নেই, সংগঠন, বুথের সংগঠন নেই, অঞ্চলের সংগঠন নেই, এসে মতো প্রার্থী দেবো বলে প্রার্থী পেয়ে যাবে। একটা প্রার্থী প্রস্তাবক তো দরকার। ওরা বাধা পেয়েছে, প্রার্থী অনুষ্ঠান দিতে পারছে না, বাধা পেয়েছে, এরকম অভিযোগ লিখিত থানায় দিক বা লিখিত নির্বাচন কমিশনের কাছে দিক, যে কোথায় বাধা পেয়েছে, কোন জায়গায় বাধা পাচ্ছে। আসলে সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন, টিভি মিডিয়ার সামনে মিথ্যে কথা, ওদের মিথ্যে ছাড়া কিচ্ছু নেই। ওদের কাছে মানুষ নেই। মানুষ থাকলে তো প্রার্থী দেবে, ভোটার থাকলে তো প্রার্থী দেবে। প্রার্থী খুঁজে পাচ্ছে না, এসেছিল প্রার্থী দেওয়ার জন্য এসেছিল। বসিরহাটে ঘুরে ঘুরে জেলা পার্টি, আমি খবর পেলাম যা, ঘুরে ঘুরে প্রার্থী জোগাড় হয়নি, আবার ফিরে রিটার্ন চলে গেছে। আমার যত মানে খবর আমার কাছে। অর্থাৎ এইসব ভাঙতাবাজি দিয়ে কোনো লাভ হবে না। প্রার্থী পাচ্ছে না, দেবে কোথায়? মানুষের সঙ্গে থাকলে তো দেবে। আইলা হোক, আমপান হোক, বুলবুল হোক, যশ হোক, শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা, এমএলএ সুকুমার মাহাতোরা সারাক্ষণ হোল টাইমের মতো থাকবে, আর তুমি ভোট আইলে আসবে, সে প্রার্থী খুঁজবে? হয় কোনোদিন নাকি? রাজ্যের ভোট প্রস্তুতি তুঙ্গে, তার মধ্যে দিয়ে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিরোধী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বিক্ষোভ বিভিন্ন জায়গায় গন্ডগোল ঝামেলা বেঁধে চলেছে। তার মাঝখানে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বসিরহাটে প্রার্থীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ালেন। তার কাছে খবর গিয়েছেন যে বিরোধী পক্ষ বা বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারছেন না। তিনি নিজে হাতে প্রার্থীদের সঙ্গে করে নিয়ে এসে বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। পাশাপাশি তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় সন্ত্রাসী চলছে, শাসক দল বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এমন ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়। যার কারণে কেন্দ্রের কাছে কেন্দ্রীয় বাহিনী দাবি করেছেন পঞ্চায়েত ইলেকশন নিয়ে। 7 জেলাতে কেন্দ্রীয় বাহিনী দিলেও বেশিরভাগ জায়গায় এখনো বাকি আছে কেন্দ্র বাহিনী দিতে। সেই নিয়ে আলোচনা সাপেক্ষ সব জায়গাতে তিনি দাবি করেছেন সমস্ত জায়গাতেই কেন্দ্র বাহিনী দিতে হবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রি, ট্রাইব টিভি।